ওষুধের দোকান বন্ধে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বেঘাত। অনলাইন ফার্মেসির বিরোধিতায় ব্যবসায়ীদের সরব প্রতিবাদ। অপর একটি ওষুধ ব্যবসায়ী সংগঠন বন্ধের বিরোধিতা এবং স্বার্থসিদ্ধির বন্ধ বলে তীব্র কটাক্ষ। আক্ষরিক অর্থে বন্ধ ঘিরে দ্বন্দ্বে বিভক্ত ওষুধ ব্যবসায়িক মহল। সারা দেশের পাশাপাশি রাজ্যেও বুধবার পালিত হলো দি অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ডাকা 24 ঘন্টার ওষুধের দোকান বন্ধ। সংগঠনের দাবি, অনলাইন ফার্মেসি এবং কর্পোরেট সংস্থার অস্বাভাবিক ছাড়ের কারণে ছোট এবং মাঝারি ঔষধ ব্যবসায়ীরা ভয়াবহ সংকটের মুখে পড়েছেন। শুধু তাই নয়, অনলাইন ফার্মেসি ব্যবসার মাধ্যমে নেশা জাতীয় ড্রাগস ছড়িয়ে পড়েছে বলে বন্ধ আহ্বায়কদের অভিযোগ। সার্বিক এই সমস্ত কারণে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে সমর্থকদের দাবি। দুর্বিষহ, কারণ এই অনলাইনের মাধ্যমেই সমস্ত নেশা জাতীয় ঔষধ পৌঁছে যাচ্ছে যুব সমাজের মধ্যে। পাশাপাশি এই অনলাইনে মেডিসিন দেওয়ার কারণে আমাদের যারা মেডিকেল ফ্যাটার্নিটি যারা ওষুধ ব্যবসায়ী, তাদের একটা দিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, লভ্যাংশটা কমে যাচ্ছে, এটা একটা কারণ। আর পাশাপাশি আমাদের যে কর্পোরেট সংস্থাগুলি আছে এরা ডিপ ডিসকাউন্ট দিচ্ছে। সেই ডিসকাউন্টের ফলে আমাদের এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ঔষধ ব্যবসায়ী, এরা কম্পিটিশনে টিকে থাকতে পারছে না। পাশাপাশি যারা ঔষধ শিল্পে কর্মচারী কাজ করে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওদেরও এখন সার্ভাইভালের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এরা এখানে কাজ করছে, প্রেসক্রিপশন জেনারেশন করছে, অথবা মেডিসিন আসছে ডাইরেক্ট কোম্পানি থেকে ডিপ ডিসকাউন্টের মাধ্যমে, তাদের প্রফেশনটাও এখন অস্তিত্বের সংকটে। একটা হচ্ছে দ্বিতীয় রিজন। তৃতীয় কারণ হচ্ছে আজকে ভারতবর্ষে অনলাইন ব্যবসা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে লোকাল যারা ব্যবসায়ী, শুধু ঔষধ ব্যবসায়ী বলে কথা নয়, যে কোনো ব্যবসায়ী। রাজ্যের বিভিন্ন প্রান্তে অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে জরুরি ওষুধ সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাদের পরিবার। তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জরুরি পরিষেবার জন্য বিশেষ ক্ষেত্রে কিছু দোকান খোলা রাখা হয়েছে এবং বন্ধ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সর্বাত্মক সফল। অন্যদিকে বন্ধের বিরোধিতায় সরব হয়েছে অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউশন ফেডারেশন। তাদের অভিযোগ, এই বন্ধ সাধারণ ঔষধ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে নয়, বরং একাংশ ব্যবসায়ীর ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সংগঠিত হয়েছে। আজকে বন্ধ যারা ডাক দিছে এক শ্রেণীর স্বার্থ সিদ্ধি, তারা চিন্তাও করে নাই যে পাবলিকের জন্য কি হবে, জনগণের জন্য কি হবে। আজকে আমরা আফাইনের মতন একটা ত্রিপুরা মেডিকেল কলেজ সামনে 37টা দোকান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট স্টেশনে এবং কমলপুর এবং বিভিন্ন মার্কেটে বহুত ওষুধের দোকান খোলা আছে। শুধু জিবির সামনে একটা কাউন্টার খোলা থাকলে তো পরিষেবা হবে না, সেখানেও আমরা জনগণের পরিষেবার জীবনের জন্য আমরা আরও 3টা কাউন্টার আমরা খুলতে পেরেছি। আইজিএমেও আমরা 2টা কাউন্টার খুলতে পেরেছি। সংশ্লিষ্ট ফেডারেশন সর্বভারতীয় স্তরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির সঙ্গে অসহযোগিতার আহ্বান জানিয়েছিল, কিন্তু একাংশের স্বার্থন্বেষীরা সে পথে না গিয়ে পুরো বিষয়টি এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে বলে অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউশন ফেডারেশনের রাজ্য নেতৃত্বের অভিযোগ। বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক ব্যবস্থায় অনলাইন ভিত্তিক ঔষধ ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রয়োজন সুস্থ প্রতিযোগিতা এবং নীতিগত নিয়ন্ত্রণ। তবে এই বন্ধকে কেন্দ্র করে ঔষধ ব্যবসায়ী মহলের ভেতরেই স্পষ্ট হয়েছে মতভেদ। একদিকে ছোট ব্যবসায়িকদের অস্তিত্ব রক্ষার দাবি, অন্যদিকে আধুনিক বাজার ব্যবস্থার বাস্তবতা মেনে চলার যুক্তি। দুয়ের সংঘাতে নতুন বিতর্ক সামনে এসেছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকা এই খাতের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সাধারণ মানুষের প্রত্যাশা, ব্যবসায়িক দ্বন্দ্বের মাঝেও যেন রোগী পরিষেবা কখনো ব্যাহত না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।